নমস্কার বন্ধুরা, স্নেহা গার্ডেনে সবাইকে স্বাগত। তো এখানে কিছু ধনে চাষ করেছি, যেটা গরমের ধনে পাতা। তো বেশ কয়েকদিন আগেই বসিয়েছিলাম, তো আজ অনেকটাই বড় হয়ে গেছে। তো কীভাবে চাষ করছি সেটা দেখাই। আর এখানে রয়েছে গরমের আরও কিছু চারা, এগুলো 2 দিনের মধ্যে বসিয়ে দেবো। এটা ফুটি গাছ, এখানে ঝিঙে, চাল কুমড়ো হচ্ছে, এখানে লঙ্কা সবই হচ্ছে। তো দেখাচ্ছি সেটাই কীভাবে ধনেটা করেছি। এই যে ধনে বীজ 24 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপর জলটা ছেঁকে নিয়ে রেখে দিয়েছিলাম একটু আর্দ্র আর্দ্র অবস্থায়। তো সেখান থেকে বীজটা অঙ্কুরিত হয়েছে। আর এখানে মাটি তৈরি করা আছে, গোবর সার, মাটি এবং কম্পোস্ট মেশানো আছে, একটু কাঠের গুঁড়িও আছে নিচের দিকে। তো এটার মধ্যে একটু কম্পোস্ট মাটি দিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে ভাতের ফ্যান, সবজির খোসা এসব দিয়ে তৈরি করা একটা কিচেন কম্পোস্ট, একদম খুবই শুকনো। এটা নিচের দিকে দিয়ে দিচ্ছি, মাটির সঙ্গে মিশে যাবে একদম, আর এর থেকেও ভালো একটা পুষ্টি উপাদান পাবে। তো এটা প্রায় অর্ধেকটা পরিমাণ ভরে দেবো, তো মাটিটা কম লাগবে। তার উপর এখানে রয়েছে একটু গোবর সার, শুকনো গোবর সার, আর এটা কম্পোস্টযুক্ত মাটি। এটা এখানেও কম্পোস্টযুক্ত মাটি রয়েছে। এগুলো দিয়ে ঝুড়িটা ভরে দেব। তো ঝুড়িগুলো ভরা হয়ে গেছে এবং বীজ ছড়িয়ে দিয়েছি। তো উপর একটু হালকা মাটি দিয়ে আবার ঢেকে দেব। তো একটু মাটি দিয়ে ঢেকে দিয়েছি, জল দিয়ে দিচ্ছি। তো আর 1 মাস আগে এটা রোপণ করেছিলাম, তখন প্রচণ্ড রৌদ্র ছিল। তো ভালো করে ভিজিয়ে দিচ্ছি, ভিজিয়ে দিয়ে শেডের নিচে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যেন উপরের স্তরভাগটা শুকিয়ে না যায়। তাহলে অঙ্কুরিত হতে অনেক সময় লাগবে, এবং একবার অঙ্কুরিত বীজ শুকিয়ে গেলে তারপর সেটা আর অঙ্কুরিত হতে চায় না, নষ্ট হয়ে যায়। তো দানাগুলো যেন নষ্ট না হয়ে যায়, সেগুলো তাই ভালো করে ভিজিয়ে একদম ঢেকে শেডের নিচে রেখে দেবো। তো এখানে একটু বস্তাতে ঢেকে রেখেছি। আর এখানে সকাল দিকটাতে রৌদ্র পায়, তারপর রৌদ্র পায় না, ভালো করে ঢেকে রেখেছি একদম। তো চলে আসছে 4-5 দিন পর, প্রত্যেকটা বীজ অঙ্কুরিত হচ্ছে এবং চারা বেরিয়ে গেছে। ঢাকনা উঠিয়ে দিচ্ছি, কারণ ঢাকনা না উঠিয়ে দিলে চারাগুলো ভালো হবে না, তাই রৌদ্রের আলোর দরকার। এখন তাপের একটা প্রভাব রয়েছে। তা কয়েকদিন পর এত সুন্দর হয়েছে চারাগুলো। এখনও কোনো খাবার প্রয়োগ করিনি, মাটিতে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া আছে, তাই সবুজ সতেজ একদম গাছগুলো। তো এখানে উচ্ছে, ঝিঙে, লাউ এগুলো বসিয়েছিলাম, এগুলো বেশ অঙ্কুরিত হচ্ছে। তো চলে আসছে আর 2 দিন পর। তো একটু খাবার প্রয়োগ করব, এটা যে ঘুঁটে ভেজানো জল বা সরষের খোলের জল আমরা দিতে পারি, সবজির খোসা ভেজানো জলও দেওয়া যায়। তো ঘুঁটে ভেজানো জলটাই দিয়ে দেবো। এটা সপ্তাহে 1 দিন করে একটু একটু করে দিয়ে দেবো। একটু ছেঁকে নিচ্ছি, তাই এটার মধ্যে জল আছে। আর এখানে 1 কৌটোর মতো নিয়ে নিব, ঢেলে দিচ্ছি। এখানে ভালো করে মিশিয়ে পাতলা করে ধনে গাছে প্রয়োগ করবো। 7 দিন 8 দিন পর পর ঘুঁটে ভেজানো জল দিলে আর কিছুই দরকার হবে না খাবারের। এতে গাছ সবুজ সতেজ থাকবে একদম। আর মাঝে মধ্যে একটু নিম অয়েল স্প্রে করে দিচ্ছি, যেন রোগ পোকার আক্রান্ত না হয়। ভালো করে খাবারটা প্রয়োগ করছি। কারণ ঘুঁটে ভেজানো জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন, ফসফরাসও রয়েছে, যেহেতু একটা গোবর সার, তাই। আর এটা হচ্ছে গাজর, আর যে গরমের চারাগুলো এখানে একটু দিয়ে দিচ্ছি। একটু ভালো করে মাটিটা ভিজিয়ে দিচ্ছি। তারপর চলে এসেছি আরও কয়েকদিন পর, 1 মাসের মতো হয়ে গেছে ধনে গাছগুলো।
তো অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তো একটু ঘাস হয়েছে, ঘাসটা একটু তুলে দেবো, দিয়ে আজকেও আবার একটু ঘুটে ভেজানো জল প্রয়োগ করবো। এই দুবার প্রয়োগ করা হলো। এদিকে গাছগুলো বেশ বড় হয়েছে, এগুলো 2 দিনের মধ্যেই রোপণ করব, বেডের মধ্যে, কার্টুনের মধ্যে। তো আজকে একটু ঘুটে ভেজানো জল দিয়ে দিচ্ছি, ঘাসটা পরিষ্কার করে নিয়ে তারপর দিয়ে দেব। আগাছা না তুলে নিলে এগুলো খাবার খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং তার ফলে তো ধনে পাতাগুলো বেশি বাড়তে পারবে না, তাই আগাছাগুলো তুলে দিচ্ছি। এবং এই আগাছাগুলোও আমি ফেলে দেবো না, এটা আমি খাবার হিসাবেই ব্যবহার করবো। আবার এটা আবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো, এতে সবুজ সার পাওয়া যাবে এবং এটা মাটিতে প্রয়োগ করলে মাটিতে নাইট্রোজেন পরিমাণ আরও বাড়বে, হিউমাসের পরিমাণ বাড়বে এবং হরমোনের পরিমাণও বৃদ্ধি পাবে। এই যে ঘুটে এখানে 7-8 দিন হয়েছে ভিজিয়ে রেখেছি, এটা একটু ছেঁকে নিচ্ছি জল। তো অল্প পরিমাণ দিয়ে দিব। একটু দিয়ে নিচ্ছি। তারপর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আজকে এটা আবার দিয়ে দিচ্ছি। তো এভাবেই খুব সহজভাবেই আমরা ধনেপাতা চাষ করতে পারি। আমার আরও কিছু ধনেপাতা রয়েছে, যেটা ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে রোপণ করেছিলাম, এখনও তুলে নিচ্ছি। তো এটা শেষ হতে হতে এটা আবার খাওয়া শুরু করবো এখান থেকে। তো এপ্রিল, মে, জুন, জুলাই মাস পর্যন্ত এখান থেকে ধনেপাতা কালেকশন করতে পারবো। যখন মে মাসে অত্যাধিক তাপ বাড়বে তখন সেই ঝুড়িগুলোকে ছায়াযুক্ত জায়গায় নিয়ে রেখে দেবো। আর মাঝে মধ্যে ফ্রিজ থেকে ঠান্ডা জল বের করে গাছের মধ্যে স্প্রে করবো, তাহলে গাছগুলো ভালো থাকবে। যেহেতু এটা শীতকালীন ফসল হিসেবে আমরা চাষ করি, তাই এখানে একটু দিয়ে দিচ্ছি। কচু রোপণ করেছি। তো এদিকে রয়েছে কিছু লঙ্কা গাছ, এগুলো অনেকটাই বড় হয়েছে, সেগুলো রোপণ করবো আবার এখান থেকে তুলে নিয়ে বড় পাত্রের মধ্যে। এখানে একটা চাল কুমড়ো গাছ রয়েছে, তো ঘাসটা পরিষ্কার করে দিলাম।